দাজলা নদীর কিনারে যাওয়ার পর জুন্নুন মিস্ত্রি দাঁড়ায় আছে, নৌকার আশায় দাঁড়ায় আছে পার হওয়ার জন্য। টার্গেট আছে, মিশন আছে, কিন্তু বলা যাবে না। আল্লাহর বলিরা আমাদের মতো কিন্তু গলা পাড়ায় না, ঠিক না বেঠিক বলেন? আমাদের কলিজায় চারনার এলেম নাই, মঞ্চ পাড়ায় দিই। আমাদের আমল নাই, কিন্তু মঞ্চ পাড়ায় দিই। আমরা নিজেরা ভালো না, অন্যের দোষ ধরতে পাগল, ঠিক না বলেন? আমরা নিজেরা আমল নাই ভালো না, কিন্তু আমরা অন্যের দোষ ধরার জন্য পাগল। কলিজায় হিংসা ভরা, বাজারে বসে বিভিন্ন দোকানে বসে মানুষের সমালোচনা করার জন্য আমরা পাগল, কথা কয় না? কিন্তু আমি বলি, আমার যদি সমালোচনা করো রে ভাই, আমার কাছে অনুমতি নাও, আমি তোমারে মিষ্টি খাওয়াবো। আমি তোমারে মিষ্টি খাওয়াবো। কেন খাওয়াবো শুনেন। হযরত হাসান নবীজির নাতি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে রওনা দিয়েছেন। প্রতিমধ্যে এক দুশমন হযরত হাসানকে গালি মারছে, বিনা অপরাধে, কোনো কারণ ছাড়াই গালি মারছে। ভালো মানুষের কারণ লাগে না, খারাপ মানুষে ভালো মানুষের এমনি বালা পায় না। হ্যাঁ, খারাপ মানুষ ভালো মানুষের এমনি বালা পায় না, কথা কয় না? হাসান গালি শোনার পর খাদেমকে ডাক দিয়ে কয় চল। বলে হুজুর বের হইলেন কোন কাজে, আবার বাড়ির দিকে কেন রওনা দেন? হযরত হাসান বলেন চল, নতুন একটা কাজ পড়ে গেছে। বাসায় যাওয়ার পর খাদেমকে বলে নতুন নতুন কিছু দামি খুরমা খেজুর প্যাকেট কর। কয় কি করবেন? একজনের হাদিয়া দিমু। সুবহানাল্লাহ। খান ভালো দামি মানের খেজুর প্যাকেট করার পর প্যাকেট নিয়ে খাদেম নিয়ে চলে গেছেন ওই বান্দার দরজায়। দরজার আড়ালে দাঁড়ায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। এই বান্দা, আল্লাহর বান্দা, বের হও। বান্দা বের হয়ে হাসানকে দেখার পর বান্দা তো ভয় পেয়ে গেছে। হাসান মনে হয় আমার গালি শুনে ফেলছে, আমার মনে হয় ছাড়বে না। হযরত হাসান মুচকে হাসি দিয়ে বলে, ভাই কেন মন খারাপ করেন? আপনি কেন আসছেন? এই যে আপনার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ। এই যে আমার সব থেকে দামি মানের ভালো খেজুর আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম রে ভাই। লোকটা ডাক দিয়ে, ভাই আমি আপনারে গালি দিলাম, আপনি আমারে পাল্টা গালি দিবেন, আপনি আমারে বকা দিবেন, আপনি আমারে বিচার করবেন, তা না কইরা কেন আপনি আমাকে হাদিয়া দিলেন? হযরত হাসান বলেন, ভাই তোমার মতো ব্যাককল তো আমি না। সুবহানাল্লাহ। হয় না? তোমার মতো ব্যাককল নির্বুধ আর আহমক আমি না। কেন? আমার নানাজি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ